আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব রায়হান। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ৩১৯তম ব্যাচের একজন ছাত্র। আমার রোল নাম্বার হচ্ছে ১৫৪৩ এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ১৩৪৩। আজকে আমি আলোচনা করব মানবদেহের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। ডাইজেস্টিভ সিস্টেম হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য আমাদের শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে প্রয়োজনীয় প্রোটিন এবং এনজাইমগুলো শরীর গ্রহণ করে এবং স্টুলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক স্টেপ বাই ডাইজেস্টিভ সিস্টেমের পাথওয়েগুলো। প্রথমত ফুড পার্টিকেলগুলো আমাদের ওরাল ক্যাভিটির মাধ্যমে শরীরে প্রবেশ করে, এখান থেকে দাঁত ও লালার মাধ্যমে প্রাথমিক হজম শুরু হয়। এর পরবর্তীতে অরোফেরিংসের মাধ্যমে হচ্ছে মুখ গহ্বর থেকে খাদ্য গলৎকরণ এবং তা ফ্যারিংসের দিয়ে নিচের দিকে নামে। এর পরবর্তীতে স্টেপটি হচ্ছে অসোফেগাস হচ্ছে খাদ্য অন্ননালীর মাধ্যমে পেটের দিকে যায়। এটি এক ধরনের পেশিবহুল নালী। তার পরবর্তীতে হচ্ছে স্টোমাক হচ্ছে অন্ননালী হয়ে খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। এখানে অ্যাসিড ও এনজাইমের মাধ্যমে প্রোটিন জাতীয় খাদ্যের হজম শুরু হয় এবং তার পরবর্তী স্টেপটি হলো ডিউডেনাম হলো পাকস্থলী থেকে খাদ্য চলে যায় ক্ষুদ্রান্তের প্রথম অংশে, যাকে ডিউডেনাম বলে। এখানে যকৃত থেকে বের হওয়া পিত্তরস এবং অগ্নাশয় থেকে আসা প্যানক্রিয়েট জুস খাদ্য হজমে সাহায্য করে, যা লিভার থেকে হচ্ছে গল ব্লাডার এবং গল ব্লাডার থেকে বাইল ডিউডেনামে আসে, বা প্যানক্রেস থেকে হচ্ছে প্যানক্রিয়েটিক জুসটি ডিউডেনামে আসে। ডিউডেনাম থেকে খাদ্য অংশগুলো যায় হচ্ছে জেজুনামে খাদ্য এখানে পুষ্টি উপাদান শোষিত হয় এবং সেখান থেকে হচ্ছে ইলিয়ামে আসে এবং ইলিয়াম থেকে খাদ্য অংশগুলো চলে যায় হচ্ছে সিকামের বৃহদান্ত্রের প্রথম অংশ হলো সিকাম। তার পরবর্তীতে হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন। এখানে অবশিষ্ট খাদ্য অংশগুলো থেকে মানবদেহের প্রয়োজনীয় প্রোটিনগুলো শোষণ শুরু হয় এবং অতিরিক্ত অংশগুলো প্রথমত অ্যাসেন্ডিং ক্লোনে আসে এবং সেখান থেকে হচ্ছে ট্রান্সভার্স ক্লোন এবং ট্রান্সভার্স ক্লোন থেকে হচ্ছে ডিসেন্ডিং ক্লোন থেকে আসে হচ্ছে সিগময়েড ক্লোনে এবং সিগময়েড থেকে সর্বশেষ অতিরিক্ত খাদ্য অংশগুলো রেকটামে জমা হয় এবং রেকটাম থেকে হচ্ছে অ্যানাল ক্যানালের মাধ্যমে স্টুলের মাধ্যমে শরীর থেকে সেটি বের হয়ে যায়। এবং থ্যাংক ইউ, ধন্যবাদ সময় দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।